প্রায় ৬০ বছরের বৃদ্ধা খালা, যিনি নিজের নামটিও বলতে পারেন না। আমরা তার নাম দিয়েছি ফাতেমা। উনি এখন আমাদের ফাতেমা খালা। সেদিন ছিল ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আঠিবাজার পোস্ট অফিসের নিকটে পাওয়া গিয়েছিল তাকে। অত্যন্ত মুমূর্ষু, রুগ্ন ও ময়লা কাপড় পরা অবস্থায় রাস্তার পাশে একটি দোকানের সামনে বসেছিলেন তিনি। আপন ঘরের স্বেচ্ছাসেবী দলের একজন সদস্য ওনাকে দেখতে পেয়ে আপন ঘর টিমকে জানান। ওনার সাথে কথা বলার চেষ্টা করা হয়, নাম পরিচয় জানতে চাওয়া হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। আর উনি কথা বলতে পারেন না, তার কারণ হতে পারে উনি স্ট্রোক বা প্যারালাইসিস রোগের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেছেন। শব্দ করেন কিন্তু কথা স্পষ্ট হয় না। ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে তার সম্পর্কে জানতে চাইলে তারাও তার সম্পর্কে কিছুই জানেন না এবং চেনেন না বলে জানান। আপন ঘর ফাউন্ডেশনে নিয়ে আসার পর তাকে পরম যত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং খাবার খাওয়ানো হয়। তারপর কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ওষুধপত্র প্রেসক্রাইব করে দেন এবং উনার মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দেন। আমরা তার সার্বিক দেখভালের দায়িত্ব নিয়ে আশ্রয় দেই আপন ঘর ফাউন্ডেশনে। এভাবে অসহায় মানুষদের নিরাপদ আশ্রয় প্রদান করে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকার সুযোগ করে দেয় আপন ঘর ফাউন্ডেশন। সময় ও সুযোগ করে এইসব মানুষগুলোকে দেখতে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।